কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনফিনিটি কুতুবদিয়া আইল্যান্ড হাফ ম্যারাথন 2026। বিস্তারিত জানবো এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হেসান আল কুতুবি। হেসান, শুভ সকাল। শুভ সকাল হেসান। শুভ সকাল। এসান মানে আপনার সাথে কথা বললে একটা কক্সবাজারের সমুদ্রের একটা ঘ্রাণ আসছে আর কি, একটা হাওয়া আসছে। যাই হোক, এই যে ম্যারাথনের কথা বলছিলাম, এই ম্যারাথন সম্পর্কে একটু জানতে চাই, কুতুবদিয়ার এই ম্যারাথনটা। আচ্ছা, আপনাদের দুজনকে ঈদের শুভেচ্ছা। অনেকদিন পরে হলো আজকে কুতুবদিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হাফ ম্যারাথন। এই ম্যারাথনটি কুতুবদিয়ার মানুষের কাছে একদম, যারা এখানে গ্রামের মানুষ আছে তাদের কাছে একদম নতুন। এবং আপনাকে বলে রাখতে চাই, আমি এই মুহূর্তে কুতুবদিয়ার উত্তর দুরুম এলাকায় আছি। আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এখানে যে রানাররা দৌড়াচ্ছে। এটি হচ্ছে 21 কিলোমিটার রানের যে পথ, সেই পথেই আমরা আছি। এখানে মূলত দ্বীপের চারিদিকে যে টেকসই বেড়িবাঁধ এবং ভ্রমণ পিয়াসী মানুষের কাছে অপার সম্ভাবনাময় এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি দেশ ও বিদেশের মানুষের কাছে একটি উপভোগ্য এবং নিরাপদ পর্যটন গন্তব্য হিসেবে উপস্থাপন করার লক্ষ্যেই এই আয়োজন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ডান পাশে হচ্ছে লবণের মাঠ, পাশ দিয়ে রাস্তা এবং তার পাশে হচ্ছে ধানের যে চাষ সেটি। তো এমন একটি দৃশ্য আসলে সব জায়গায় হয়ে ওঠে না। এবং ঠিক পশ্চিম পাশে কিছু দূর গেলেই হচ্ছে সমুদ্র সৈকত, যে সমুদ্র সৈকত কক্সবাজারের পাশাপাশি কুতুবদিয়ার এই সমুদ্র সৈকত নতুন গড়ে পর্যটনের স্পট হিসেবে বিভিন্ন স্থাপনা গড়ে উঠছে। বিশেষ করে কুতুবদিয়ার যে নামে বিখ্যাত, একেবারে শুরু থেকেই ছোটকাল থেকে যারা বইয়ে পড়েছে অনেকেই, যে কুতুবদিয়া বাতিঘরের জন্য বিখ্যাত, সেই বাতিঘর এবং কুতুবদিয়ার যে সমুদ্র সৈকত এবং পাশাপাশি হচ্ছে কুতুবদিয়ার বায়ুবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেই বায়ুবিদ্যুৎ কেন্দ্রকে ঘিরেও কিন্তু ইতিমধ্যে পর্যটনের স্পট গড়ে উঠেছে এবং অনেক স্থাপনা হচ্ছে। সব মিলিয়ে কুতুবদিয়ার মানুষের জীবনটা হচ্ছে একদম সংগ্রামী জীবন। কারণ হচ্ছে সাগর, এই সাগর বেষ্টিত এই দ্বীপে বৈরী আবহাওয়া, প্রতিকূল আবহাওয়া, বিভিন্ন সময় কিন্তু আবহাওয়া খারাপ থাকলে এখানে যে কোনো সময় সতর্ক সংকেত যখন হয় তখন এখানকার মানুষের যে সংগ্রাম সেটি শুরু হয়ে যায়, জীবন বাঁচানোর যে সংগ্রাম সেটি শুরু হয়ে যায়। তো এই সংগ্রাম যেমন চলে, একইভাবে চারিদিকে টেকসই একটি বেড়িবাঁধের জন্য কিন্তু সবার এই দাবি নিয়েই আজকের এই ম্যারাথন।